সোমের গায়ে হলুদ শেষে সোমের গায়ের হলুদ প্রিয়াঙ্কার গায়ে লাগানো হবে, কিন্তু প্রিয়াঙ্কাকে সোম ফোনেই পাচ্ছে না। সোম বেশ চিন্তিত হয়ে গেছে। আর এদিকে জয়া মাসি সোমকে বলে, আচ্ছা তুই যদি প্রিয়াঙ্কাকে ফোনে না পাস তবে ওর ঠিকানাটা আমাকে দে, আমরা না হয় সবাই মিলে প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে ওকে হলুদ লাগিয়ে দিয়ে আসি। সোম বলে, তোমাদের আদরের মহারাজ ও প্রিয়াঙ্কার ঠিকানা ঠিক জানে। তখনই সেখানে মহারাজের বন্ধুরা আসে। মহারাজের বন্ধুরা এসেই বলে, না মহারাজের ঠিকানা জানে না। সোম বলে, এই তোরা কে রে, তোরা কে আমাদের বিষয়ে কথা বলছিস? মহারাজের আরেক বন্ধু বলে, আমরা হলাম মহারাজের বন্ধু, যেটা তুমি নও। তখনই সোম সেই বন্ধুর দিকে তেড়ে যায়। তখনই অন্য আরেকজন বন্ধু এসে সোমকে বাধা দেয়। আর এদিকে সোম রেগে মেগে বের হতে চাইলেই দেখা যায় পূজার বোন এসেছে, যেটা দেখে সোম বলে, এই তো এলো আরেক ভিখারি, এবার বাড়িটা ভিখারিতে ভরে যাচ্ছে। এটা শুনে সোমের বাবা খুব রেগে যায়। সুবিনয় গিয়ে সোমের জামার কলার চেপে ধরে বলে, আজ তোর বিয়ে, না হলে না তোকে আমি মজা বুঝিয়ে দিতাম। সোম তখন অসভ্যের মতন আচরণ করে। সে তার বাবার জামার কলার চেপে ধরে বাবাকে হুড়হুড় করে টেনে নিয়ে যায় দরজার কাছে, তার বাবাকে মারতে চায়। আর এই দৃশ্য দেখে বিয়েবাড়ির সবাই তো অবাক। সোম বলে, তুমি যদি আমার বিয়েটা ভাঙতে চাও তাহলে আমিও হাটে হাড়ি ভেঙে দেব, বলে দিলাম। এই বলে সোম তার বাবার জামার কলার ছেড়ে দেয়। আর এরপরে সেখানে শিব আসে। শিব এসে সোমকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপরেই শিব সোমকে বলে, তুই আমাকে মেরেছিস, আমি কিচ্ছু বলিনি, কিন্তু দাদা তুই যদি একবার বাবার গায়ে হাত তুলিস আমি কিন্তু তোর হাত ভেঙে দেব। আর মেজদা যদি একবার এই ঘটনা জানতে পারে তোর হাতটা একেবারে ভেঙে গুড়িয়ে দেবে, বুঝতে পেরেছিস? শিবের এমন আচরণে সোম তখন হাহা করে হাসতে থাকে। আর তারপরে শিবের জামার কলার চেপে ধরে বলে, আমার বিয়েটা যাই ভাঙতে আসবে তার সঙ্গে আমি এমনটাই করব। এই বলে হলুদের বাটি নিয়ে সোম প্রিয়াঙ্কার বাড়ির উদ্দেশ্যে একাই বেরিয়ে পড়ে। আর এদিকে দেখা যায় মহারাজ আর পূজা তারা দুজনেই ভাবতে থাকে, মা তো খোকন স্যারকে নিমন্ত্রণ করেনি, তাহলে আজকের দিনে এখানে কেন ডেকেছে?